এই যে দুটো শুয়োর আছে, একটা দেশি আছে আর ওইটা হচ্ছে ভোডাফোন। এইটা হচ্ছে ভোডাফোন। এই ভোডাফোনটা কিন্তু খুব ভালো জাতের বাচ্চা। দেশি পালন না করে এই ভোডা জাতের করা যায়, খুব ভালো হয়। ভোডা জাতের একটা সুবিধা কি আছে, একটাই সুবিধা আছে যে ভোডা জাতের একটা কি সুবিধা আছে, ভোডা জাতে যদি পালন করা যায় একটা কি সুবিধা আছে, এরা প্রচুর বাচ্চা পারে। 9টা 10টা কম্পালসারি হতেই থাকবে আর কি, 9টা 10টা কম্পালসারি হতে থাকবে। আমি খুঁজে পাইনি, একটা পেয়েছি আর একটা কিনবো, আমাদের আছে ওখানে। এগুলো বাঁকুড়া, মেদিনীপুর বা উত্তরবঙ্গে কিছু চাষ হয়, কিন্তু খুব ভালো। কারণ আমি অনেক চাষ করেছি এর আগে, আমার বড় বড় শুয়োরের ফার্ম ছিল, কিন্তু অনেক ফার্ম উঠে গেছে আর কি। অনেক বড় বড় ফার্ম, সাদা শুয়োরের ফার্ম আমি দেখেছি। আমি ওখান থেকে শুয়োরও এনেছি, পাটুলিয়া, পূর্বস্থলী, ওই দিক থেকে আমি শুয়োর এনেছি, কিন্তু লাভ করতে পারিনি। বড় শুয়োরে খরচা বেশি, কিন্তু এই দেশি শুয়োরে কোনখানে লাভ হবে, আপনার বাচ্চা বিক্রি করে প্রচুর লাভ হবে। আমাদের ওই পাড়াতে আছে, ওরই বাচ্চা এনেছি 9টা 10টা করে বাচ্চা হয়েছে প্রথমেই, তারপরেও 9টা 10টা হয়েছে ও পাড়ায়। আচ্ছা, এই যে ঘুঙরু জাত বলছে ওরা, কিন্তু ভোডাফোন বলে অনেকে ডাকনাম, আবার ঘুঙরু আসল জাতটা হচ্ছে ঘুঙরু। এই যদি অরিজিনাল, এগুলো বাঁকুড়া, মেদিনীপুর, ঝালদা, পুরুলিয়া এগুলোতে ভালো চাষ হয়। কিন্তু আমাদের হিসেবে যারা ছোটোখাটো গ্রামীণ পদ্ধতিতে পালন করবেন তাদের পক্ষে কিন্তু খুবই ভালো হবে। কারণ ওই বড়ো সড়ো পুষতে গেলে অনেক খরচা। আমাদের এখানে হয়েছিল, আমাদের পাশের গ্রামে ফার্ম করেছিল, ভালো পয়সা খরচা করে ঘর করেছিল সাদা শুয়োরের, কিন্তু ওরা চালাতে পারলো না। ওই ছাঁটের খরচা, কিনা খাবারের খরচা, তারপরে হাঁসখালি বগুড়া থেকে পাইকারি এসে দাম দেয় না, পর্তা করতে পারিনি, সে ফার্ম বন্ধ করে দিল আর কি। আমি তখন ভাবলাম, আমি করেছিলাম, আমি ওদের অনেক আগে থেকে করেছিলাম। আমি প্রথমে TND শুয়োর পুষতাম আর কি, ঝাড়খণ্ড থেকে নিয়ে এসেছিলাম। সেগুলো কোনো কারণে আমার চলে গেল, অভাবের তাড়নায় হোক যেভাবে হোক চলে গেল, কি বাচ্চা করাতে পারলাম না। এখন আমি ঠেকে বুঝতে পারছি যে দেশি শুয়োরের লাভ, আমার খরচা কম, লাভ কম। আমার 10টা পুষলে পরেই মোটামুটি যদি 5টা ধাড়ি থাকে, এই ভোডাফোন আপনার 50টা বাচ্চা কম্পালসারি হবেই 6 মাসে। 50টা আর 6 মাসে 50টা, আপনার 100টা বাচ্চা, 6 মাসে 5টাতে খরচা কী আছে। এই তো আমি ঘাস খাওয়াচ্ছি, এই দেখুন ঘাস, এই যে ঘাস, এই ঘাস খাওয়াচ্ছি, এই দেখুন, এই যে ভাত দিয়েছি, কুমড়ো দিয়েছি, ছাঁট কোনো দিনই দিই না। আর এই পাশেই আছে এই ঘাসটা, এই যে দেখুন, এই পাশেই আমার জঙ্গল আছে, এই দেখুন এই জঙ্গলে এই ঘাসটা হয় আর কি। এটা আলুর জমিতে খুব ভালো হয়, ওই ঘাসই খুব খায়। আর এতেই আমি ভিটামিন কিছু খাওয়াই নেই, ভিটামিন নেইও। এই যে ঘাসটা, এই যে খাওয়াচ্ছি, এই ঘাসটাতেই ওদের যথেষ্ট ভিটামিন দিচ্ছে আর কি, আমার তো মনে হচ্ছে তাই। এই যে শুয়োরটাকে দেখুন, শুয়োরের চেহারাটা দেখুন আর কি, দুবেলা কিন্তু খাবার দিই। এই যে ভোডাফোনটার চেহারাটা দেখুন, ভোডাফোনের চেহারাটা দেখুন, ভোডাফোন না, এটা ঘুঙরু শুয়োর বলে। ওর চেহারাটা একবার দেখুন, কিন্তু শাক, আমি কিন্তু কোনো ভিটামিন কিচ্ছু খাওয়াই না। মুরগির খাবার অনেকে খাওয়াচ্ছে, আমি তাও দিই না। এই দেখুন শুধু ভাত, এই দেখুন শুধু ভাত আছে এর মধ্যে, অল্প কটা কুঁড়ো আছে, এই যে শুধু ভাত, কুঁড়ো দিয়েছি। কোনো ভিটামিনে হয়, এভাবেই পালন করা যায় না তা নয়। গ্রামীণ পদ্ধতিও পালন করা যায়, বড় সড়ো ফার্ম না করলে, ছোটোখাটো যারা অল্প পুঁজি, যারা গরিব মানুষ, ফার্ম করার সামর্থ্য নাই, 5টা 4টে আপনি ধাড়ি শুয়োর পুষুন, 5টা ধাড়ি শুয়োর আর একটা মদ্দা রাখুন, আপনার এতেই কাজ হয়ে যাবে। এখন বাচ্চা এই 4 মাস করে হয়েছে, তা আপনারা শুরু করুন। আপনারা শুরু করুন, দেখবেন আস্তে আস্তে ফার্মটা বড় করতে পারবেন। এরা কিছুই এমন আহামরি কিছু, কিন্তু আলুটা খুব ভালো খায়। আলু সবজিগুলো আমি নিয়ে আসি মাঝে মাঝে, আলুটা কেটে দিই মাঝে মাঝে, আর শাকটা বেশি করে। এই যে এখন সকাল 9টা হয়েছে, এই শাকগুলো কিন্তু আমি যখন আবার সন্ধ্যেবেলা খাবার দিতে আসবো, দেখবে একদম কিচ্ছু নেই, সব পরিষ্কার করে রেখে দেবে, একদম সব পরিষ্কার। দেখুন
এর এর স্বাস্থ্য কোনো কিন্তু ঘাটতি নেই। দেখুন শুধু ওই ঘাস ভাত আর কুঁড়ো, কোনো ভিটামিন নেই, কিচ্ছু নেই। দেখুন এখন বাচ্চা তো, আপনারা শুরু করুন, দেখবেন কিছু করতে পারবেন। এই দেখুন আমার ফার্মের পাশেই এই দেখুন ঘাসটা গজিয়েছে, ওই যে তার জালে ফাঁক দিয়ে দেখা যাচ্ছে, ওই যে ঘাস, ওই যে ঘাস দেখা যাচ্ছে, ওই ঘাসটা কেটে আমি খাইয়ে দিয়ে দেবো। পাশে একটা পুকুরও আছে, ওই যে পাশে একটা পুকুর দেখা যাচ্ছে, এখানে হাঁস পালন করা যায়।